আমরা কিন্তু আরেকটা বাংলাদেশে চলে আসছি। লুটনের বেরি পার্ক মানেই হচ্ছে এখানে এশিয়ান সবকিছু আছে, আমাদের বাংলাদেশি অনেক দোকান আছে, বাংলাদেশি অনেক জিনিসপত্র আছে। তো আমি যে এলাকাতে থাকি সেই এলাকার বেস্ট জিনিসগুলো কোথায় কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু আমি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সাথে আমার ভিডিওতে দেখানোর। আজকে আমরা আসছি আমাদের দেশি শাকসবজি কিনবো, মানে বাজারঘাট করবো আর কি, ওই ডেটিংই আর কি। তো কোথায় যাচ্ছে চলেন দেখাই। ওই যে আমার পেছনে দেখা যায়, আসেন। চলে আসছি হচ্ছে বাংলা বাজারে বেরি পার্কে। এই তো এইখানে হচ্ছে সব থেকে ভালো ফ্রেশ শাকসবজি পাওয়া যায় লুটনের মধ্যে। বেরি পার্ক রোড দেখতে পাচ্ছেন, জাস্ট আমবালার অপোজিটে হচ্ছে বাংলা বাজার। আজকেও সুন্দর ফ্রেশ লেবু আসছে, বিভিন্ন রকমের লেবু আছে এখানে, আমাদের সিলেটি জারা লেবু, তারপরে কাগজি লেবু, আরো অন্যান্য জিনিস। এটা কি? এটা সিলেটি বলে ডেফল, এটা বলে ডেফল। যে এটা দিয়ে টক রান্না করে খায়। টক বলতে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে? রুই মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, বোয়াল মাছ দিয়ে টক রান্না করে আচ্ছা খায়। আচ্ছা, আপনি সিলেটি আপু? হ্যাঁ, আমি তো আপনার সবসময় ভিডিও দেখি। থ্যাংক ইউ। এই জন্য আপু বুঝছে যে এটা সিলেটি ডেফল। ডেফল এটা দিয়ে টক রান্না করে খায়। আচ্ছা আপু, এটা কি আপনি রান্না করে, মানে জাস্ট কেটে কেটে দিয়ে দিব না কি করব? ন এইখানে অতটুকু খাটিয়া একটু সিদ্ধ দেওয়া লাগে। ওকে, সেদ্ধ দিয়ে তারপরে তরকারির ভিতরে কষায় যেভাবে রান্না করে। এইটারে আচ্ছা এইটারে যখন মানে গুলিয়া তারপরে টক রান্না ওকে। কিন্তু এটা কোনো ঘ্রাণ নাই, বাট ভেতরে টেস্ট আছে। টেস্ট আছে। ওকে, এটা আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমার সিলেটি এক বোন আমাকে রান্না কিভাবে করে শেখাই দিল। এটার নাম হচ্ছে ডেফল। ওকে, এই যে ডেফল 7.99 পার কেজি। এটা আমাদের সিলেটি একটা সবজি, আমি আজকে ফার্স্ট টাইম দেখছি, আমার খাওয়া হয়নি কখনো। বাট এটা কোনো ঘ্রাণ নাই, কিন্তু ভেতরে নাকি রান্নার পরে টেস্ট আসে। কাঁচা আম আসছে, কাঁচা আম, কাঁচা হলুদ যার লাগবে নিতে পারেন এখান থেকে। কাঁঠালের বিচি, ঢেঁড়স, পটল, টমেটো, শসা, সব ধরনেরই আছে। আমাদের পেঁয়াজ লাগবে, মনে করো আজকে পেঁয়াজ নিতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আমি এই দোকানে আসলে প্রতি সপ্তাহে আমার আসা হয়, এক একটা সবজি কিছু না কিছু নিয়ে যাই আমি। তো আজকে আমি কি কি সবজি নিচ্ছি, কি কি বাজার করছি আপনাদের সাথে শেয়ার করব, কোনটার কেমন দাম সেটাও। কাঁচামরিচের দাম কত আজকে দেখো তো? 9.99 কাঁচামরিচ দাম 9.99 পার কেজি। এখন আসলে সবজি এই যুদ্ধ বিগ্রহের কারণে সব সবজি নাকি আসতে অনেক ঝামেলা, যার কারণে সবজি বাজারের সংকটও, আর তাছাড়া দামটাও একটু বেড়েছে। বাট তারপরেও যে আমরা বিদেশে ফ্রেশ শাকসবজি যতটুকু পাচ্ছি না কেন, এটাই আলহামদুলিল্লাহ। আর যাই কিছু পাই আর না পাই, দুটো নারিকেল পাইছি, আপনাদের ভাইয়ার মাথার উপরে দিয়ে মাথাটা ভেঙে ফেলাবো, কারণ সে বুঝে না যে বিকালবেলা বেরোনো মানে কি। নিয়ে আসছে আমাকে বাজার করতে, ডেটিংয়ে নিয়ে গেলেও পারতো, তাই না? ওকে, তো কচু হলো, এই বড়টা হচ্ছে আফ্রিকান কচু, যেটা কুটতে একটু কম হবে কষ্ট। আর এই ছোটটা হচ্ছে আমাদের দেশি বাংলাদেশি কচু, এটা কুটতে একটু কষ্ট বেশি হবে, বাট এটা টেস্ট ভালো হবে। এটাও বাংলাদেশি কচু, এগুলো বাংলাদেশি কচু, এটা আবার আফ্রিকান কচু ওনারা বললো। তো এখন টেস্টের ব্যাপার আছে, বাংলাদেশিটা অবশ্যই টেস্টে বেস্ট, কিন্তু কোটার কষ্টের জন্য মনে হচ্ছে আমি আজকে এটাই নিব। এটা নিয়ে যাই নাকি এটা নেবা? এটা নিব। কে করবে? তুমি? আপনাদের ভাইয়া আমাকে বাংলাদেশি কচুটা কুটে দিবে, এই শর্তে আমি আজকে কচু নিতে রাজি হচ্ছি, ছোটগুলা। ওকে, দাম কোনটা কত? এটা হচ্ছে এটা 699 কেজি, আর আফ্রিকানটা হচ্ছে 499 কেজি। ওকে, আমার কচু দিয়ে ইলিশ মাছ খাইতে খুব মন চাইছে, এই জন্য আমি বাংলাদেশি কচুটাই নিয়ে নিলাম, ছোট হলেও। আর এখন নিব হচ্ছে ইলিশ মাছ। বাংলা বাজারে কিন্তু পুরো বৈশাখ মাস জুড়েই, বৈশাখ উপলক্ষে অনেক কিছুতে অনেক অনেক ডিসকাউন্ট চলছে। ইলিশ মাছের কি প্রাইস আপডেট, এটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, বিদেশে থাকলে কি হয়েছে, আমি যে এলাকায় থাকি এখানে বাংলা বাজারে আসলেই আমি সবসময় দেশি শাকসবজি সবকিছু পাই, ফ্রেশ। এই যে কচুর শাকটা না, দেখেন কচুর শাক, তা আমি আজকে কচুর শাক নিয়ে যাব, সুন্দর দেখে বেছে বেছে দুইটা নিয়ে যাব। ইলিশ মাছ যেহেতু কাটবো, তো মাছ দিয়ে কচু রান্না হবে, আর মাছের মাথা দিয়ে আমি কচুর শাক ঘন্ট করবো। কচুর শাকের প্রাইস হচ্ছে 7.99 পার কেজি। তবে দেশি সব জিনিসের অপশন এখানে থাকলেও পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমাদেরকে বিদেশিটাই খেতে হয়, মানে ইন্ডিয়ান বা টার্কিশ বা অন্যান্য দেশ থেকে আসে। দেশি রসুন আমাদের এখানে পাওয়া যায় না ইংল্যান্ডে। তো আমার রসুন লাগবে, আমি নিয়ে নিলাম 1 বস্তা রসুন, মানে
বিশাল বড় ছোট সাইজের এক বস্তা রসুন। 12.99 ও এটা কতটুকু ওজন? ও 1 কেজির উপরের ইলিশ, এত বড় চওড়া পেটির ইলিশ, এই যে দেখেন এতখানি চওড়া পেটির ইলিশ, এটা মাত্র 12.99 করে, মানে একেবারে বৈশাখী ঝড়ো অফার, বুঝতেই পারছেন। আচ্ছা ও ওকে, তো এটা হচ্ছে 1400 গ্রাম প্লাস আছে, এটা হলো 1999। এটা আরো বড় মাছ, আর মাছগুলো তো অনেক ভালো, মানে যত জায়গা থেকে আমি ইংল্যান্ডে মাছ কিনে খাইছি না কেন, ইলিশ মাছে স্বাদ পাই না, বাট এই দোকানের মাছ হচ্ছে বেস্ট। ওকে আচ্ছা আচ্ছা, এটা কতটুকু ওজন হবে ভাই? এটা তো অলমোস্ট 2 কিলো। এটা পার কিলো হচ্ছে 16.99। ওকে আগে এটার দাম বেশি আসলো, 20 কম কিলো আসলো। হ্যাঁ এটা আমি আগে নিছি, আমি যেটা খেয়ে বারবার আমি এখানে এসে নিয়ে যাই, এটা হলো সেই মাছটা। মাছের তো অনেক ভ্যারাইটিস, তো এক একটা এক এক রকম প্রাইস। তো যেটা সবচেয়ে কম 12.99, ওটাও অলমোস্ট 1 কেজি। একটা আছে আপনার হলো যে only 5.99 each। আচ্ছা 5.99 ইচ। তো ইলিশের অনেক ভ্যারাইটিস আছে, এক একটা এক এক রকম দাম। তিনটার প্যাকেটটা আছে 14.99। এটা তিনটার প্যাকেট 14.99। হ্যাঁ এটা আমাকে এটা কিন্তু সলিড। হ্যাঁ একটা তাহলে আমাকে এটা আজকে দিয়ে দেন, যেটা সব থেকে বড় হবে, সব থেকে ভালো হবে, এরকম একটা দেন, ঠিক আছে? যেটা সব থেকে চওড়া হয় এরকম দেখে একটা দেন। এগুলো কি আপনার 35 88। আচ্ছা আর নাও এখন প্রাইস আসতেছে আপনার 30 পাউন্ড, নিয়ারলি 5 পাউন্ড। ওকে এই দেখো বিশাল বড় একটা ইলিশ, এটা 1800 গ্রাম প্লাস, মানে অলমোস্ট 1900 গ্রামের মতো, 2 কেজির কাছাকাছি এই ইলিশটা। তো বেছে বেছে আমি সবথেকে বড় ইলিশটা নিয়েছি এটা অফারে কিন্তু যেহেতু। বোঝা যাচ্ছে না, অনেক বড় এটা। হ্যাঁ 2 কেজির কাছাকাছি এটা, হ্যাঁ। তো বুঝো। অন্যান্য মাছগুলো কিন্তু এখানে অফারে যাচ্ছে। রুই হচ্ছে 399 পার কেজি, মৃগেল 499 পার কেজি, আর মৃগেলেরও অনেকগুলোই আছে যে কম বেশি ওজনের নিলে আরো কম বেশি আছে প্রাইস। বোয়াল মাছের অফার যাচ্ছে 899 পার কেজি, যে কোনো সাইজের বোয়াল নেওয়া যাবে। ওই মাছগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে হচ্ছে ওনাদের মৃগেল, রুই, তারপরে কোরাল, এটা কাতল, কাতল, এটা কোরাল, কোরাল, দুরু। রুই এই পাশে। আমি মাছ চিনি না তাই বলে কি আমাকে তুমি এইভাবে অপমান করবা? হইছে, বুঝে নিবে আমার দর্শক ভাইয়া আপুরা। ওকে, তারপরে এই যে গুড়া চিংড়ি, মানে আপনাদের ভাইয়া সবসময় আমার দোষ ধরার পেছনেই থাকে। এমন মানুষ নিয়ে আমি সংসার করছি, বুঝেন তাইলে এই অবস্থা। চিংড়িগুলো কিন্তু লাউ চিংড়ি করার জন্য মজা। লাউ চিংড়ি বা হচ্ছে তোমার এমনিতে জাস্ট ইয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে। ভুনা করে হ্যাঁ, বিভিন্ন সাইজের চিংড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল। আর এই যে বক্স চিংড়ি আমরা সবসময় যেটা সচরাচর খাই সেটা হচ্ছে এইটা। এটা আমার কাছে মনে হয় চিংড়ির যত রকম সাইজ আছে তার মধ্যে বেস্ট। এই চিংড়িটা সব ধরনের তরকারি করা যায়, এমনি ভুনা করা যায়, ইভেন চিংড়ির মালাইকারি করার জন্য এই চিংড়ি বক্স চিংড়িটা বেস্ট। এটা প্রাইসটা আমি বলি, এটা প্রাইস হচ্ছে 13.99। এখানে অলমোস্ট 2 কেজি থাকে চিংড়ি। এই যে আপনি কি মাছ চিনি না, আসেন আপনাদের ভাইয়াকে বলতেছি। এই যে মিস্টার শোনেন, এটা হলো বোয়াল মাছ, লেখা আছে না এগুলো তো? হ্যাঁ আমি অলরেডি আগে নকল করে ফেলছি, এই যে এখানে বোয়াল লেখা আছে, আচ্ছা, ওকে। নকল করে পাস করলাম এবার। তো বোয়াল মাছও কিন্তু অফার চলতেছে। বিভিন্ন ধরনের শুটকি সুন্দর মতো প্রসেস করে ডিপ করে রাখা এখানে। সো যারা আমার ভাই বোনেরা শুটকি প্রেমী মানুষজন আছেন, দেখেন এই যে শীতল শুটকি, অন্যান্য সব ধরনের মাছের শুটকি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইডল 100% গুড। বুঝো তাহলে। আচ্ছা মাছের সব কিছু দেখাইলে আমি এবার একটু আপনাদেরকে ফ্রোজেন সবজিগুলো দেখাই। অনেক সময় ফ্রেশ সবজি যেগুলো পাওয়া যায় না সেগুলো কিন্তু এখানে ইংল্যান্ডে আমরা ফ্রোজেন আকারে পেয়ে যাই। তো ফ্রোজেন সবজিগুলোরও এখানে অভাব নাই। আমার মতো মানুষের জন্য ফ্রোজেন সবজি অনেক উপকার দেয়, যে হয়তো কাটা বাছার সময় পাই না, ঝটপট ফ্রোজেন সবজি যদি ডিপে রাখা থাকে, ডিপ থেকে বের করে ওই দিনের রান্নাটা চালাই নিতে পারি। বিভিন্ন ধরনের ফ্রোজেন শাকসবজি এখানে আছে, বিনস, মিক্স ভেজিটেবল, ফুলকপি, পটল, সুপারি, তারপরে এই যে ফ্রোজেন জাম, পালং শাক, ফ্রোজেন পালং শাক, তারপরে শুটকি দিয়ে রান্নার উপযোগী লাউ শাক।
ফ্রোজেন লাউ শাক এটা। এটা নিয়ে যাবা? ফ্রেশ লাউ শাকটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অ্যাটলিস্ট সামার না আসা পর্যন্ত পাওয়া যাবে না। তারপরে ঢেঁড়স, সব ধরনের ফ্রোজেন শাকসবজিগুলো কিন্তু এখানে আছে। এখানে হচ্ছে যত ধরনের মশলাপত্রগুলো লাইক বাটা মশলা, এই যে আদা রসুন সব পেস্ট রাখা আছে। শিমের বিচি, কচুরলতি, জলপাই, হচ্ছে কাঁচা পেঁপে, বিভিন্ন ধরনের পরোটাগুলোতে কিন্তু এখানে অলওয়েজ সেল চলে। আমি এখানে যখনই আসি একবারে পরোটা লাগলে পরোটাও নিয়ে নিই। আবার ডাল পুরি, আলু পুরি, বিভিন্ন ধরনের পিঠা, তারপরে হচ্ছে এই যে রুটি পিঠা, সিঙ্গারা, যাবতীয় ফ্রোজেন জিনিসগুলো কিন্তু সব আছে। নুন বড়া আর যত ধরনের শুকনা মশলাপত্র ওই সাইডে আছে, ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের। এইদিকে রয়েছে আচার, ঘি থেকে শুরু করে সব কিছু। আর আমাদের বাংলাদেশি যত ব্র্যান্ডের মশলাপত্র, মানে মাছের মশলা, মাংসের মশলা, বিভিন্ন ধরনের রেডি মিক্স মশলাপত্র, চটপটির মশলা, সব কিছু কিন্তু আমাদের দেশি জিনিসগুলো আমরা এখানে পাই। এছাড়াও ইন্ডিয়ান অনেক ব্র্যান্ডের জিনিসপত্র রয়েছে। তারপরে আমাদের যে পোলাওয়ের চালটা সবসময় দরকার হয়, এই যে কালিজিরা, পোলাওয়ের চাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল সবই থাকে। আজকে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। এটা হচ্ছে আটা, বাট আমি খুঁজতেছি ময়দাটা, দেখি ময়দাটা কোন ব্র্যান্ডের পাই। ওখানে মনে হয় সবে আটা। তাহলে জিজ্ঞেস করি ওনাদেরকে। আর এখানকার একদম পেছনের সেকশনটা হচ্ছে হালাল মিট সেকশন, মানে এখানে আপনি চিকেন, ল্যাম, বিফ সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ পেয়ে যাবেন দোকানের একদম পিছনের এই সেকশনটাতে। আমাদের আজকের বাজার সদাই। আমরা সবজির অনেক মিস করতেছি ভাইয়া, বেশি বেশি সবজি নিয়ে আসেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ফ্রেশ সবজি আমরা এই দোকান থেকে সবসময় পাই। বাজার সদাই করিলাম, বাজার সদাই শেষ করলাম। এবার বাসায় যাওয়ার পালা। এইটুকু এটা আসতে হাত লেগে গেছে আমার। তো এই ছিল আজকে আমাদের অভিযান। আমরা অনেকগুলো দেশি বাজার করেছি। এখন বাসায় গিয়ে আমাদের রান্না বান্নার পালা। আজকে কি বাসায় যে রান্না হবে না বাইরে খেতে যাওয়া হবে? জানি না। এইভাবেই আমাদের দিন চলে, আমরা কিছুই জানি না কিন্তু দিন চলে যায়, তাই না? যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।